আসসালামু আলাইকুম। মাদার্স লাভ এগ্রো বিজনেসের পোলট্রি শেডের যে ম্যানেজমেন্ট, বিশেষ করে খাদ্য ব্যবস্থাপনা, সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলা হবে। আপনারা যারা নতুন খামার করতে চান তারা এই বিষয়টা গুরুত্বপূর্ণ ভেবে ভালোভাবে শুনবেন। এই যে খামারি নাদি উদ্যোক্তা, তিনিও খুব আগ্রহ নিয়ে খাবারটা করেছেন এবং নিজে নিজেই কিছু কিছু পদ্ধতি অবলম্বন করেছেন। যেমন দেখতে পাচ্ছেন ট্রেগুলো, খাবারের ট্রেগুলো যেখানে যেখানে খাবার দিবে তার পাশেই পরিষ্কার করে ধুয়ে সোজা করে রেখেছে, যাতে করে কোনো ময়লা না থাকে, ময়লা না পড়ে। এরপরে বালতিতে করে খাবার নিয়ে সেই ট্রেটা যেখানে দিচ্ছে সেখানে গিয়ে ট্রেটা রেখে তারপরে খাবার দিচ্ছে। তাতে করে হচ্ছে কি, সময় বাঁচছে, মুরগিগুলোর ডিস্টার্ব কম হচ্ছে এবং একবারেই কাজ মিটে যাচ্ছে। অনেকে কি করে, খাবার পাত্রগুলো এক জায়গায় সারি সারি রেখে তারপরে খাবার ভরে তারপরে দেয়। তাতে করে কি হয়, একটা পাত্র একবার নিয়ে এক জায়গায় রেখে সেখান থেকে এসে আবার আরেকটা নিয়ে আর এক জায়গায় রেখে সেখান থেকে এসে, মানে বারবার যাওয়া আসায় অনেক সময় নষ্ট হয়। সেটা না করে আপনারা যদি এইভাবে যেখানে খাবার দিবেন তার পাশে খাবার পাত্রটা রাখেন এবং বালতিতে করে খাবার নিয়ে যেয়ে ট্রে বিছিয়ে খাবার দেন, তাহলে বারবার যাওয়া আসা করা লাগবে না, কষ্ট কম হবে, সময় কম লাগবে এবং মুরগিগুলো, বাচ্চাগুলো ডিস্টার্ব কম হবে। তো আপনারা যারা খামার করতে চান তারা এইভাবে যদি খাবার ব্যবস্থাপনা করেন তাহলে অনেক ভালো হবে। এছাড়াও দিনে সময় মতো 3 বার খাবার দেওয়া একজন খামারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কখনো সকাল 7টায়, কখনো সকাল 9টায়, কখনো সকাল 8টায়, এইভাবে না করে নিয়মিত সময় বেঁধে খাবার দেওয়াটাই বেটার। তাহলে মুরগিগুলোর হজমও ভালো হবে, মুরগিগুলো অভ্যস্ত হয়ে যাবে এবং সেটা মুরগিদের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। তো সেই জন্য বলবো, খাবার ব্যবস্থাপনাটা আপনারা সঠিক নিয়মে করবেন। বাচ্চার বয়স অনুযায়ী যে পরিমাণ খাবার দেওয়া দরকার সে পরিমাণ খাবার দিবেন, ভালো মানের খাবার দিবেন। তাহলে আপনার স্বপ্নের খামার অবশ্যই অবশ্যই লাভের মুখ দেখতে পারবে, খামারিরা লাভবান হবে। তো আপনাদেরকে বলবো, আপনারা এইভাবেই যদি খাবার ব্যবস্থাপনা করেন, তারপরে পানির অটো লাইন করেন, তাহলে খামার খুব ভালো চলবে, বাচ্চাগুলো খুব সুস্থ থাকবে, সবল থাকবে। এই যে দেখতে পাচ্ছেন লাইট অফ হয়ে গেল, এটা কিন্তু অফ হয়ে যাওয়া না, এটা অটো কন্ট্রোলার লাগানো। যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন লাইট অফ হয়ে যাবে, আবার তাপমাত্রা কমে গেলে তখন লাইট অটোমেটিক জ্বলে উঠবে। এই খামারটা ডিজিটাল খামার, অটো কাপ নিপিল ড্রিঙ্কার লাগানো, ব্রুডারে অটো কন্ট্রোলার লাগানো এবং সব কিছু ডিজিটাল পদ্ধতিতে করার চেষ্টা করা হচ্ছে। আপনারাও যারা খামার করবেন তারা খামার ব্যবস্থাপনা, বায়োসিকিউরিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন, তাহলে খামারে অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। যারা ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টসে বা ইনবক্সে যোগাযোগ করবেন। আমাদের সাধ্যমতো আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকব। তো খামার শুধু করলেই হবে না, খাবার দিলাম, খাবার দিয়ে চলে গেলাম সেটা না, মাঝে মাঝে এসে খামারটা অবজারভেশন করা, খাবার দিলাম সেগুলো ঠিকমতো খাচ্ছে কিনা, অটো নিপিল কাপ ড্রিঙ্কার থেকে বাচ্চাগুলো পানি খাচ্ছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা, বাচ্চাদের গতিবিধি, চলাফেরা, তাদের সব কিছু যদি একটু ভালোভাবে দেখা হয়। যেমন এই খামারি খাবার দিয়ে বালতি রেখে এসে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বাচ্চাগুলো ঠিকমতো খাচ্ছে কিনা, চলাফেরা ঠিক আছে কিনা, অন্য কোনো কিছু লাগবে কিনা। তো এইভাবে যদি আপনারা খাবার দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখেন তাহলে বাচ্চাদের চলাফেরা এবং বাচ্চাদের মুভমেন্ট, বাচ্চাদের সমস্যার লক্ষণগুলো আপনারা ধরতে পারবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সাথেই থাকুন।